বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলার নাস্তা বানাচ্ছি। আজকের নাস্তা হচ্ছে পাউরুটি ডিম দিয়ে ভাজবো। এটাকে কি বলে মানে আমার এই মুহূর্তে মনে নাই। তো যাই হোক, তো সকালবেলা রুটি বানাবো না আজকে, যার কারণে ভাবলাম যে অনেকগুলো পাউরুটি আছে, যেহেতু পুরা 1 প্যাকেট পাউরুটি। তো আজকে সবাই পাউরুটি ডিম দিয়ে ভেজে খাবো। এরকম করে ভেজে খেলে অনেক মজা লাগে। তো আমার ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে সকালের নাস্তা কেমন হয়েছে। আর প্রতিদিনের তো একই সমস্যা হয়ে গেছে, আগুন না থাকার একটা ঝামেলা, যার কারণে খুবই করতে হয়, আমাদের বিরক্ত পড়তে হয়। তো যাই হোক, সকালের নাস্তা আজকে এটা দিয়েই হবে। এরকম করে আপনারাও ভেজে খাইতে পারেন। আমরা তো মাঝে মাঝে খাই, মাঝে মাঝে মেহমান আসলেও এরকম করে দেই, আবার নিজেরাও খাই। আবার অনেকেই শুধু দুধ আর চিনি আর ডিম দিয়ে চুবিয়ে উঠে ভাজে, ওটাও মজা লাগে, ওটা মিষ্টি লাগে। এটা হচ্ছে আপনার একটু ঝাল ঝাল হয়, পেঁয়াজ আর মরিচ এরকম করে দিয়ে ভাজলে ভালোই হয়। আমার হচ্ছে প্রথমে একটু হয়ে গেছিলো, তেল বেশি হয়ে গেছিলো, যার কারণে আমি একটু কাত করে করে নিচ্ছিলাম। আর এটা তেল ব্রাশ করে করে করলেই বেশি ভালো হয়। অল্প তেল দিয়ে দিয়ে বানাইলে সবচেয়ে ভালো হয়, না হলে পাউরুটির মধ্যে অনেক তেল চুষে নেয়, যার কারণে আর কি ওটা বেশি ভালো লাগে না। তো আমি আমার প্রায় ভাজা শেষের দিকে। আপনাদের ভাইয়া সকালে নাস্তা খেয়ে যাবে, আবার আমার ননদও যাবে। আর এটা খাবো আমরা হচ্ছে সস আর শসা আর হচ্ছে দিয়ে পাউরুটি দিয়ে ব্রেড বানিয়ে বা করে খাবো। তো যাই হোক, এটা এরকম করে খাইলে অনেক মজা লাগে। আর সকালে আরেকটু বাড়তি নাস্তা ছিল, সেটা ছিল হচ্ছে পায়েস ছিল আর দুধের পিঠা ছিল। খাবার অনেক কিছু ছিল দেখে আজকের নাস্তা রুটি বানাইনি। আপনাদের ভাইয়া খাচ্ছে, অফিসে যাবে। তো আমি বলতেছিলাম কেমন হয়েছে, বলতেছে ভালোই লাগতেছে। মাঝে মাঝে এরকম খাবার হইলে ভালোই লাগে। তো আপনাদের ভাইয়া ইদানিং তাপসীদির ভক্ত হয়ে গেছে। তাপসীদির শর্ট ভিডিওগুলো দেখে আর আমারে দেখায় আর হাসে, বলে যে দেখো আপার ভাইয়া কি একটা অবস্থা। তো বলতেছিল যে দেখেন আজকের নাস্তায় কি খাচ্ছি আমরা। আমাদের খাবারে আছে পাউরুটি, টোস্ট আর হচ্ছে পায়েস আর দুধের পিঠা। তো আজকের নাস্তা এই পর্যন্তই। যারা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।